পয়গম্বর ইব্রাহিম তার আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, মা বলো তো দেখি তোমার আমার স্রষ্টাকে, তোমার আমার প্রতিপালককে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাকে জিজ্ঞাসা করলেন, সানিবালা বড় পেরেশানের মধ্যে পড়ে গেল। হায় হায়, এত ছোট্ট বাচ্চা, এত অল্প বয়সেই তার মালিক স্রষ্টাকে সন্ধান করে কেমনে পাওয়া যায় আল্লাহর পরিচয়। সানিবালা রাখতে বললেন, কেন? আমার মালিক, আমার স্রষ্টা হলো তোমার বাবা আজর। বলল, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তার রবকে, তার প্রতিপালককে? তিনি বললেন, তার রব ও প্রতিপালক হইল নমরুদ। ইব্রাহিম পয়গম্বর বলল, এই নমরুদটাকে আমার দেখা লাগবে, নমরুদকে আমি একটু দেখতে চাই মা। তার আব্বাজান যখনই আসলেন, সানিবালা গল্প করলেন, আমাদের সন্তান তো বড় হয়ে গেছে, সন্তান একটু নমরুদরে দেখতে চায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, চলো আমরা নিয়ে যাই একদিন নমরুদের দরবারে আশীর্বাদ নেওয়ার জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের রাজ দরবারে নিয়ে যাওয়া হইল। নমরুদের রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে, যাওয়ার আগে বাজান আজর বারবার বলল, ওই যখন নমরুদের কাছে যাইবা মাথাটা নত করবে কিন্তু। কিন্তু ইব্রাহিম পয়গম্বর বললেন, কেন? বলে নমরুদ তো আমাদের খোদা, তাই নমরুদের কাছে মাথা নত করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন না, মায়ের সাথে বাবার সাথে চলে গেলেন। এবার নমরুদের রাজদরবারে ঢুকতেছেন। নমরুদের ধর্মমন্ত্রী আজের তারেকের সন্তান, চেহারা সুন্দর, সুন্দর চেহারা দেখে সবাই তো পাগল। এত সুন্দর সন্তান হয়, এত সুন্দর মানুষ হয়, বাহ! সবাই মিলে আজরের প্রশংসা করতেছে। আজর, তোমার সন্তান তো অনেক সুন্দর, এত সুন্দর সন্তান আর জমিনের মধ্যে নাই, এত সুন্দর সন্তান। সবাই দেখে দেখে পাগল, বলে নিয়ে যাও বাচ্চা দরবারে, ওই বাচ্চা দেখার পরেও খুশি হয়ে যাবে। কিন্তু ঠিক নমরুদের দরবারে যখন ঢুকতেছিল, সবাই মাথা নিচু করে নমরুদের দরবারে ঢোকে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেন নাই, সিনাটা টান টান করে মাথা উঁচু করে চলে গেলেন ইব্রাহিমের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যখন সিনা টান টান করে চলে গেলেন, সেখানে কথোপকথন হইল, কথা হইল। ওরে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অল্প হলেও আল্লাহ নবীদেরকে এমন বুদ্ধি দিয়েছিলেন, এমন ইলম দিয়েছিলেন। এই জন্য কোরআন সুন্নাহর ইলম কেউ যদি অর্জন করে, আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে অনেক লম্বা কথা মুসলমানদেরকে আমি বলতে চাই। মুসলমানেরা, ইব্রাহিম পয়গম্বর নমরুদের সামনে দাঁড়ায়া একাত্মবাদ, এক আল্লাহর কেমনে তাওহীদের বাণী প্রচার করলেন। সিংহবাগের মতো দাঁড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হইল, তুমি কেন মাথা নত করলে না? কেন? বলে আমি তো তোমাদের খোদা। বলে আপনি আমাদের খোদা মানে কি? আমি বুঝলাম না। খোদা মানে কি? বলে মানে খোদা তো খোদাই, তুমি বোঝো না? মানে আমি এই সকল মানুষের রব। ইব্রাহিম পয়গম্বর বললেন, না না, আপনি কেমনে রব বলছেন? না, আমি তো রব। কিভাবে রব? বলে আমি এদের সব কিছুর ব্যবস্থা করি। ও মুসলমানেরা, এখানে চূড়ান্ত শিক্ষা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা, তার সাথে কথোপকথন হচ্ছিল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখানে বললেন না আপনি রব হতে পারেন না, কারণ তো আপনি রক্তে মাংসে গড়া একজন মানুষ।
আমিও রক্তে মাংসে গড়া একজন মানুষ, এই যাদের দেখতেছেন সবাই রক্তে গড়া একজন মানুষ। তো আপনি তো আমাদের মতোই, কিন্তু কেমনে খোদা বলছে? না না, আমি খোদা। কিভাবে খোদা বলে? আমি তো এদের খাওয়াই, আমি এদের পড়াই, আমি এদের মারতেও পারি, বাঁচাইতেও পারি। আরে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, শোনার পরে বললেন না এটা হতে পারে না, কেমনে আপনি মারেন, কেমনে বাঁচান? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কথোপকথন কিন্তু শুরু হইল, এবার শেষ হইল, বাসায় চলে গেলেন। তেল তেল করে যখন বড় হতে লাগলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওদের আকার আকৃতি পাথরের বানানো খোদা, এই খোদাগুলিকে ইব্রাহিম পয়গম্বর পছন্দ করেন না। ইব্রাহিম পয়গম্বর তাদের ভালোবাসেন না, তাদের সম্মান মর্যাদা করেন না, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেন। এই বাণীটা যখন পৌঁছে গেল, চতুর্দিকে ছড়িয়ে যাইতেছে, চতুর্দিকে ছড়িয়ে যাইতেছে। একদিন হঠাৎ করে লম্বা সময় পেরিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাফেলার, ইব্রাহিম আলাইহিস সালামের এলাকার সকল লোকেরা একটা মেলায় হাজির, বিশাল বড় একটা মেলা। ওই মেলায় সবাই মিলে হাজির। ইব্রাহিম নবীকে দাওয়াত দেওয়া হইল, বাবাও বললেন চলো যাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আনা সাকিম। অসুস্থর অজুহাত যখন দেখায় দিল, বললেন আমি অসুস্থ, আনা মারিজ, আমি অসুস্থ, আমি বিমার। এই অজুহাত যখন বলল, সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলল এখন একটা সুযোগ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুড়াল নিয়ে ওদের যে বড় মন্দির ছিল, মন্দিরের ভিতর ঢুকলেন। ঢুইকা দেখে কত দুধ দিয়েছে, কলা দিয়েছে, কত কিছু ভোগ দিয়েছে, কিন্তু কেউ কোনোটাই খায় না। দুধের পরে মাছি পরে বসে আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা কলা সুন্দর করে ছিললেন, সেলার পরে ডাক দিয়া কয়, কি ব্যাপার খোদারা, তোমরা খাও না কেন? তোমাদের কি ক্ষুধা লাগে নাই? পয়গম্বর ইব্রাহিম কলাটা সবার মুখের কাছে ধরলেন, কেউ খায় না। ইব্রাহিম নবীর রাগ উঠে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তোরা খাস না কেন? যদি খাবি তো ভালো ভালো খা, যদি না খাস আমি কিন্তু তোদের একটা কেউ জিন্দা রাখবো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে খিলাইতে যখন ব্যর্থ হইল, কেউ তো খায় না, পাথরের মূর্তি খেতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বলল, নিজের হাতে পাথর দিয়া মূর্তি বানায়া এইটা আবার খোদা বলে? মানে দাঁড়া, তোর খোদার খেলা আমি দেখাচ্ছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো চুরমার করে ভেঙে দিলেন। বড় একটা ছিল, ওই বড়টার কাদের সাথে কুড়ালটা রেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এবার সবাই মেলায় থেকে ঘুরে ওই মন্দিরের ভিতরে ঢুকতেছি। কেন? বলে একটু যাই না, প্রণাম করে আসি, একটু যাই ভোগ দিয়ে আসি। কিন্তু ভিতরে ঢুইকা দেখে না, এবার তো মন্দিরের পরিবেশ পরিস্থিতি ভালো না, খোদারা কেউ জিন্দা নাই, সবাই তো জমিনে লুটে পড়ে আছে। এবার সবাই মিলে একে অপরের ভিতরে বলা বলি আরম্ভ করলো, কই কই খুঁজে তো পাওয়া যায় না, কে এই কাজ করলো? একে অপরের ভিতরে আলোচনা করতে করতে বলল, এটা ওই আজরের সন্তান ইব্রাহিমের এই কাজ। ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম পয়গম্বর বললেন, কই আমি তো জানি না। কেন কেন? বলছে না, আমি কি বলবো আর না বলবো, দরকারটা কি? তোমরা ওদেরকে জিগাও, ওদের জিগাইলেই তো বলবে কে তাদের তোমাদের খোদার এই অবস্থা করেছে। ওরা সবাই বলে না, এরা তো কথা বলতে পারে না, পাথরের বানানো মূর্তি, কথা বলতে পারে না। ইব্রাহিম পয়গম্বর বললেন, যারা কথা বলতে পারে না তারা খোদা কেমনে হয়? ওরে মুসলমান, শেষমেশ ক্লিয়ার বক্তব্য হলো এইটা, বোঝাই যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই ভাঙলেন। এটা স্বীকারোক্তি পর্যায়ে কমে এসেই গেল, সবাই মিলে রাগ হয়ে গেল। এবার কি বলে, না না আর সম্ভব না,
না, ইব্রাহিম আলাইহিস সালামকে আর এরকমভাবে আমরা খালি খালি ছেড়ে দিতে পারি না। ওকে এমন একটা শাস্তির ব্যবস্থা করো। বিভিন্ন শাস্তি দিতে দিতে শেষমেশ শাস্তি হলো বলে একটা অগ্নিকুণ্ড বানাও। লম্বা কথা বলতে চাই না মুসলমানেরা, অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইয়া ইব্রাহিম নবীর ঈমানের পরীক্ষা হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফালায়া দিবে। ফালায়া দেওয়ার সময় সবাই মিলে চেষ্টা করে, পারে না। ফেরেশতারা সহযোগিতা করছিলেন। চরকের পিঠে ইব্রাহিম আলাইহিস সালাম একা নয়, হাজার হাজার ফেরেশতারা হাজির। অন্যদিকে ওরা চেষ্টা করে, পারে না। শয়তান এসে বুদ্ধি দিলেন, এখানে জেনা ব্যভিচারের আয়োজন করো। যখনই জেনা ব্যভিচার হয়ে গেল, ফেরেশতারা চলে গেল। মুসলমানেরা ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডির মধ্যে ফালায়া দিল। 40 দিন আগুনের কুণ্ডির থেকে তারপরে ইব্রাহিম নবী সশরীরে একটা লোম পর্যন্ত উপরে নাই। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইব্রাহিম নবীর জন্য আরামদায়ক হয়ে গেল নমরুদের অগ্নিকুণ্ড। সেখানেও জান্নাতের বাগান তুল্য হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চূড়ান্ত শিক্ষা হলো, জমিনে যখন জেনা ব্যভিচার চলে, জেনা ব্যভিচারের কারণে জমিনে আর রহমতের ফেরেশতারা থাকে না। এই জন্য একটা জমিন, একটা দেশকে যদি আমরা উন্নত করতে চাই, ওরে মুসলমান, শান্তি দিয়ে ভরপুর কামিয়াবি বানাতে চাই, ওই এলাকা কম দেশ গ্রাম থেকে জেনা ব্যভিচার বন্ধ যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকা কম সমাজে শান্তি আসতে পারে না।